এইটাই তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠলো। মনে হলো এবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো করতে হবে বন্যা। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে পথ চলতে চলতে গিয়ে একদিন তোমার থেকে অনেক দূরে পিছিয়ে পড়বো। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন তোমাকে আমি একটুকু দোষ দিব না। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের উদাহরণের মধ্যে কালকের দিনের কাপড়ের আশঙ্কা কেন করছো? মিতা, তুমি আমাকে সত্যি বলবার জোর দিয়েছ। আজ তো আমি যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। তুমি তো সংসার পাতার মানুষ নও। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। এবার তবে আমার কথাটা বলতে দাও। এর অনেকদিন পর জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি তার হাতে দিলেন। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, রামগড় পর্বতের শিখরে জ্যৈষ্ঠ মাসে। আর অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যরে উঠাও। জাগাইছে অন্তরিক্ষের স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের পক্ষপাত তারার স্পন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহস ভ্রমণের পথে। মাহুতে ভূত ধরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আদি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখতে চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়।